তা আপনি এবার মানে সকল অ্যান্টিবায়োটিকের উপর? হ্যাঁ, সকল না, এগুলা খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। আচ্ছা আচ্ছা। টিলমাইক্রোসিন, আমি যেটা ঠান্ডার ওষুধের কথা বললাম, খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। এগুলো আসলে কিছু নিষেধাজ্ঞা আছে। আর অবশ্যই আপনি লাইসোবিটটা খাওয়াবেন, লাইসোবিটটা খুব। আসসালামু আলাইকুম বাদন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি বাদন ভাইয়ের খামারে। বাদন ভাই খুব একজন ভালো মানুষ এবং উনি খামারটাকেও করছে খুব সুন্দর, এবং সব মুরগি প্যারেন্টগুলো খুবই সুন্দর, এত সুন্দর আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি শীতকালীন যত্নের উপর। এটা আমি সমী অ্যাগ্রোয়ান ব্লগ চ্যানেলে আপলোড করব। আর ভাইয়ের পুরো খামারের উপর যে ভিডিওটা, সেটা আপনারা আমার শরীফ অ্যান্ড চিকেন বিডি চ্যানেলে পাবেন, ওই চ্যানেল থেকে দেখে নেবেন। আর আমরা এখন শীতকালীন যত্নের ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলবো, আমাদের সাথে থাকুন। বাদন ভাই, আপনি তো কতদিন ধরে খামারটা কতদিন ধরে করছেন? আমার খামারের বয়স প্রায় 1.5 বছর প্লাস। 1.5 বছর? জি। তো 1.5 বছর আপনি খামার করতে যে মানে ঝুঁকির সম্মুখীন কি হয়েছে না পর্যন্ত? ঝুঁকির সম্মুখীন অবশ্যই অনেকবার হয়েছি। তো আসলে ঝুঁকির সম্মুখীন হইতে হইতে পর্যন্ত আসা। আমার এখানে যে এখন এই মুহূর্তে যেগুলো মুরগি আছে, আর বিশেষ করে ঝুঁকির মোমেন্টই হচ্ছে শীতের সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শীতের সময় এই কারণে ঝুঁকির মোমেন্ট, কারণ দেখা গেছে আপনার বাচ্চাগুলোর যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে দেখবেন চোখ দিয়ে পানি পড়বে, নাক দিয়ে পানি পড়বে, ঠিক আছে? তো এই ঠান্ডাটা থেকে যদি আপনি মুরগিকে একটু সেভ রাখতে পারেন, ঠান্ডা থেকে কিন্তু রানীক্ষেতের শুরু। আচ্ছা আচ্ছা। রানীক্ষেতের শুরুটাই হচ্ছে ঠান্ডা থেকে। ঠান্ডা ও প্রথম স্টেপ হচ্ছে রানীক্ষেতের স্টার্টিং হবে এই ঠান্ডা থেকে। আচ্ছা। আপনারা যদি একটু একটু যে ওয়েদারে রাখেন মুরগিগুলাকে, কেউ হয়তো বা খাঁচায় পালন করেন বা কেউ হয়তো বা কিছু করেন, একটু যদি শরীফ ভাই আসেন সামনে, ধরেন যে আমি এখানে পালন করতেছি, হ্যাঁ, তো আমি এখানে একটা লাইট দিয়ে দিলাম, 50 পাওয়ারের একটা লাইট দিয়ে দিলাম বা 60 পাওয়ারের একটা লাইট দিয়ে দিলাম। লাইট দিয়ে আমি দেখলাম যে ওর কতটুকু গরম লাগে। আচ্ছা আচ্ছা। আমাদের যে বডি টেম্পারেচার আমাদের মতোই ওরা, কিন্তু ওদের গায়ে একটু লোম আছে, আমরা এই যে যেমন জ্যাকেট পরি, আর সেই ক্ষেত্রে ওদের মেডিসিন আছে কিছু। ধরেন আপনার মুরগি প্রপারলি অনেক ঠান্ডা লেগে গেল, আপনাকে 3টা মেডিসিন অবশ্যই ইউজ করতে হবে। কারণ আমরাও খুব দামি দামি মেডিসিন ইউজ করি, আসলে যার 2, 4, 5টা আছে সে তো আর দামি মেডিসিন ইউজ করতে পারবে না। অবশ্যই মার্কেট থেকে কুইকটিলেস, মানে এটার আপনার জেনেটিক্যালি নাম হচ্ছে টিলমাইক্রোসিন। আচ্ছা, টিলমাইক্রোসিন। হ্যাঁ, টিলমাইক্রোসিন। এটা আপনি টিলমাইক্রোসিন বললে অনেকে দোকানদাররা চিনবে না। কুইকটিলেসটা কিনবেন, একটা ডক্সি এভেট। ডক্সি এভেট? হ্যাঁ, ডক্সিসাইক্লিন, ওটার জেনেটিক্যাল নাম হচ্ছে ডক্সিসাইক্লিন। ডক্সি এভেট কিনবেন। আর হচ্ছে হলো এমক্সাসিলিন দিবেন। এমক্সাসিলিন দিবেন। এই যে এমক্সাসিলিন আমরা বোতলে ভরে রাখছি, এমক্সাসিলিন মিক্স করে দিবেন। আর এটা 3টা কি একসঙ্গে মিক্স? হ্যাঁ, কম্বাইন করতে হবে। জি জি, কম্বাইন করে দিতে হবে। কম্বাইন করে 3টা না 4টা দিতে হবে। আপনার এমক্সাসিলিনটা হলো সব কাজ করে, ব্যথা থেকে শুরু করে, জ্বর থেকে শুরু করে এভরিথিং। এমক্সাসিলিনটা হচ্ছে ফুললি কম্বাইন। আর এই যে বঙ্কোবেট, জি জি, অনেকে মুরগি দেখবেন যে শ্বাস নিতেছে, দম নিতে পারতেছে না, এই বঙ্কোবেটটা কিন্তু আপনার শ্বাসতন্ত্রের কাজ করে, ঠিক আছে? এটা টানা আপনি 3 দিন চালাবেন। 3 দিন বা 5 দিন আপনার মুরগির অবস্থা। এই 4টা একসঙ্গে কম্বাইন করে, এটা তো লিকুইড। হ্যাঁ, লিকুইড। বাকিগুলো পাউডার। এই যে যারা মেডিসিন কিনবেন তারা এই যে 1 গ্রামের চামচ কিনে নেবেন। জি জি, এই যে 1 গ্রামের চামচ, এটা 1 গ্রাম করে পানিতে দিয়ে নির্দেশনাবলী অনুসারে আপনারা মিক্স করবেন। 1 লিটারে 1 গ্রাম। জি জি। প্রত্যেকটার গায়ে এরকম ছোট ছোট প্যাকেট থাকবে, প্যাকেটে লেখা থাকবে, প্রত্যেকটা লেখা থাকবে যে কতটুকের সাথে কতটুক গ্রাম। আর টিলমাইক্রোসিনের যে এরকম আসবে, যেমন আমার এটা বিদেশি, আমার এটা কোরিয়ান ওষুধ। এই কুইকটিলেস যেটা বলছে ওইটাও টিলমাইক্রোসিন, ওটা দেশি আমাদের, কিন্তু এটা বিদেশি। এটা দেখা গেছে যে 2 লিটারে 1 গ্রাম বা 1 লিটারে 1 গ্রাম দেওয়া আছে, যেটা যে নির্দেশনা থাকবে ওই অনুযায়ী। এই 4টা যদি আপনি কম্বাইন করে হালকা কুসুম গরম পানি খাওয়াইতে পারেন। জি জি, ঠান্ডা পানি খাওয়ানো যাবে না, হালকা কুসুম গরম পানিতে এগুলো মিশাইতে হবে। হ্যাঁ, আপনার ডাইরেক্ট ঠান্ডা পানি মুরগিকে দেওয়া যাবে না শীতকালীন সময়। হ্যাঁ, কারণ বাইরের ওয়েদার অনেক বেশি ঠান্ডা, আপনি যেখানে পালতেছেন সেখানে ঠান্ডা, এর মধ্যে যদি আপনাকে ঠান্ডা পানি দিয়ে ওষুধ খান তাহলে তো লাভ হবে। আচ্ছা আচ্ছা। আপনার এটা কিন্তু অনেক বড় একটা ওষুধ, যেখানে আপনার ঠান্ডা পানিটা আমরা ইউজ করতেছি না। আচ্ছা আচ্ছা, গরম পানি খাচ্ছে, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এইসব কিছু তথ্য আমাদের কিছু অসাধু খামারিরা দিতে চায় না, যে না তার মুরগি মরলে আমার ব্যবসা। মুরগি মরে ব্যবসা কোনোদিন হয় না, কারোর রিজিক কেউ নিয়ে যেতে পারে না। জি জি জি, এটা হচ্ছে ভাই একেবারে সত্যি কথা। আর অবশ্যই যে আমি একটু আসেন, দর্শকদেরকে আমি দেখাই। এই যে আমরা নরমালি লাইট জ্বালায় রাখি, হ্যাঁ, এই যে এখন ওয়েদার কিন্তু নরমাল, লাইট জ্বালায় রাখি। এই যে আমরা কিন্তু এখানে হিটার সিস্টেম করে দিছি উপরে, এই রাত হলে হিটার সিস্টেমে অটোমেটিক জ্বলবে।
হিটার সিস্টেম এই যে অটোমেটিক জ্বলবে, এটা হিটিং এখানে এই যে অটোমেটিক করা আছে, ঠিক আছে। টেম্পারেচার সেট করে দিচ্ছি আমরা। এই দেখেন এই যে টেম্পারেচার দিলেই, যেমন আমি 30 দিয়ে রাখছি, এই যে টেম্পারেচার এই যে আপ হচ্ছে, আপ হইলে দেখবেন লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে। সেই ক্ষেত্রে আপনার মুরগিটা 29 30 অফ, লাইট অফ। আচ্ছা আবার যখন ও টেম্পারেচার কমে আসবে অটোমেটিক্যালি লাইট জ্বলবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনাকে এটা এইভাবে প্রসিডিউর করতে হবে। একটা লাইট দিয়ে রাখলেন উপরে বা কাপড় দিয়ে সাইড দিয়ে ঢেকে রাখলেন, আপনার এনভায়রনমেন্টটা বুঝতে হবে যে ওর শরীরে ও কি চাচ্ছে। আচ্ছা আচ্ছা আর না চাইলে শরীফ ভাইয়ের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি যতটুকু জানি ইনশাআল্লাহ আপনাদের যতটুকু জানাবো। আচ্ছা আচ্ছা, আপনারা কমেন্ট করবেন, ভাই হলো ভিডিও মাধ্যমে চেক করবে, সেখানে যে আপনারা কমেন্ট পোস্ট করবেন, ভাই হলো উত্তর দিবে আপনাদের উপকারের জন্য। আপনার যতটুকু হেল্প করা দরকার বাদন ভাই ইনশাআল্লাহ হেল্প করব, অবশ্যই হেল্প করব। কারণ আমি একটু বিশ্বাস করি কারো রিজিক কেউ নিয়ে যেতে পারে না, আর আমি চাই সবাই খামার করুক, সুস্থ মুরগি খাক। আর আরেকটা বড় বিষয় যে খামার কেন করবে, হ্যাঁ খামার কেন করবে বা মুরগি মানুষ কেন পালবে, মুরগি তো রাস্তায় কিনতে পাওয়া যায়, জি জি, তাই না? এই যে আমি আজকে একটা অনেক বড় একটা গুমর আপনাদের বলে দিতেছি, এটা আমার কোনো ব্যবসায়িক কোনো কারণে না। এই যে মেডিসিনটা টিল মাইক্রোসিন বলেন, ফ্লোরফিনিকল বলেন, এগুলা সাধারণত খাওয়ানোর 7 দিন পর্যন্ত আপনি কোনো মাংস খেতে পারবেন না। এটা প্রয়োগ করার 7 দিন পর্যন্ত আপনি কোনো মাংস খেতে পারবেন না। খেলে পারে মানুষের শরীরে আমাদের আজকে ক্যান্সার কেন হচ্ছে, আমাদের আজকে হার্ট পেশেন্ট কেন বেড়ে যাচ্ছে, আমরা যে রাস্তা থেকে মুরগিটা কিনতেছি এগুলো অধিকাংশ মেডিসিন খাওয়ার পরে সাধারণ আমরা কেটে খেয়ে ফেলতেছি। দোষ তো আমাদের না, দোষ আমাদের মতো ব্যবসায়ীদের। তারা এইটা মেডিসিনটা প্রয়োগ করে খাচ্ছে। এই জন্য তো মানুষ যারা সচেতন মানুষ তারা বাসায় মুরগি পেলে 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 খায়। তারা জানে যে আমরা কোনটা কখন কোন মেডিসিন দিচ্ছি, কেন আমি ভালো জিনিসটা খাবো। কেন এইটা ডিমও আপনি খেতে পারবেন না 3 দিন, ডিমে নিষেধাজ্ঞা 3 দিন, মাংসে নিষেধাজ্ঞা 7 দিন। আপনি এবার মানে সকল অ্যান্টিবায়োটিকের, হ্যাঁ সকল না, এগুলা খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। আচ্ছা আচ্ছা, টিল মাইক্রোসিন আমি যেটা ঠান্ডার ওষুধের কথা বললাম খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। এগুলো আসলে কিছু নিষেধাজ্ঞা আছে। আর অবশ্যই আপনি লাইসোবিটটা খাওয়াবেন, লাইসোবিটটা খুব উপকার মুরগির জন্য। একটা মুরগি অসুস্থ হয়ে গেল বা একটু হচ্ছে, লাইসোবিট খাবেন, ও আসলে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে। আচ্ছা আচ্ছা, লাইসোবিট অবশ্যই খাওয়াবেন। এই যে আমার লাইসোবিটের ছোট ছোট কোটা করে রাখছি যেন বাতাস না ঢুকে নষ্ট না হয়ে যায়, লাইসোবিট খাওয়াবেন। কারণ আপনি ঠান্ডার যেটার কথা বললাম যে টিল মাইক্রোসিন, তারপর হচ্ছিল বঙ্কোভেট, এমক্সাসিলিন, আর হচ্ছিল ডক্সিএভেট, জি এটার উপরে মাশাআল্লাহ আর কোনো ওষুধ নেই। আর লাইটিং ব্যবস্থাটা জোরদার করলে পারে আপনি ঠান্ডা আর কিছু করতে পারবেন, আপনি মুরগিটা দেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে দেখবেন মুরগি এই যে দেখেন একটা বিষয়, এই যে লাইটটা অটোমেটিক অন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে টেম্পারেচার কমে গেছে, টেম্পারেচার কমে গেছে, এই যে অটোমেটিক লাইট আপনার অন হয়ে গেছে, ঠিক আছে। আর মুরগির একটা বিষয় হচ্ছিল, এই যে আপনাকে আমি একটু আমাদের দর্শকদের জন্য সাবধান করে দিই। এই যে মুরগিটা বসে আছে নরমালি ন্যাচারাল, যে মুরগিটা ঠান্ডা লাগবে দেখবেন ও শুধু মাথা ঢুকায় রাখবে ডানার নিচে, মাথা, হ্যাঁ ডানার নিচে মাথা ঢুকায় রাখবে, ও মুখটাকে লুকায় রাখবে, ও খাওয়া দাওয়া কম করবে। আচ্ছা আচ্ছা, আর দেখবেন যে মুরগির সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা ভারী ভারী গলা সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ভাইয়ের সাথে আরেকটা কথা বলবো যে ভাই এখন এই খামার থেকে আপনার প্রফিট কেমন নেবেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসতেছে, বাচ্চা সেল করতেছি। আমি আসলে এমনও সময় যায় যে বুকিং দিয়ে রাখে আগের থেকে মানুষ, কারণ আমি আসলে এখন দিয়ে কুলায় পারতেছি না। কারণ দেখা গেছে অনেকে বুকিং দিয়ে রাখে বা বাচ্চা থাকলে আমি দিয়ে দিই, কারণ আমি 4টা সাইজের বাচ্চা এই কারণে করি যার যেটা সাধ্য অনুসারে সেইটা নিবে। এখন নতুন কেউ যদি খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলার থাকবে? নতুন যদি কেউ খামার করতে চায় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শীতের ভিতরে খামার করেন না। আচ্ছা আচ্ছা, শীত খুব ডেঞ্জারাস জিনিস। শুরুতেই ধাক্কা খেলে পরে মন ভেঙে যাবে না, ধাক্কা খাওয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেমন আমাদের এই মুরগিগুলার কিন্তু আরো ভ্যাকসিনেশন আছে। আচ্ছা আচ্ছা, যেমন আমরা এই যে কিল ভ্যাকসিন করানো হয়েছে, এটাকে বলা হলো আপনার এই যে কি বলে বার্ড ফ্লু। আপনার একটা ফ্লু যদি ধরে ফেলে, আমার আপনার রানী খেতে ট্রিটমেন্ট আছে, আপনি গাম্বুরেরও ট্রিটমেন্ট করতে পারবেন, বার্ড ফ্লুর কোনো ট্রিটমেন্ট নাই। কিন্তু আপনি বার্ড ফ্লু ভ্যাকসিন করছেন, সেই ক্ষেত্রে আপনি ওষুধ দিয়ে ওকে টিকায় রাখতে পারবেন। আপনার 50টাতে বার্ড ফ্লু ধরছে, আপনি সেখানে আপনি 40টা টিকে দেবেন, 10টা আপনার মরবেই। আর ওই ভ্যাকসিনেশন না করা থাকলে যেমন আপনার বার্ড ফ্লুতে মরবেই, তাহলে আর বাঁচানোর কোনো সিস্টেম নেই। সেই জন্য শীতটা খুবই ডেঞ্জারাস। হ্যাঁ,
যারা খামার করবে বা যারা বড় খামারি আছে, যেমন আমাদের একটু স্যান্ডেলটা যদি দেখেন, আমরা কিন্তু খামারের স্যান্ডেল নিয়ে ঢুকি, বাইরের কোনো স্যান্ডেল এলাও করি না, জীবাণুনাশক দিয়ে রাখি। এখানে শুধু সিস্টেমেটিক্যালি আমরা বাইরের যে জামা কাপড় থাকবে সেটা পরে আমরা আসি। এই বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। আচ্ছা, কোনো খামারে কোনো পাখি ঢুকতে পারবে না বাইরে থেকে। আচ্ছা আচ্ছা, আপনি পাখি ভালোবাসেন, বাইরে খাবার দেন। আচ্ছা, খামারের খাবার বা মুরগির সাথে খাবে এরকম কিছু করার চেষ্টা করবেন না, তাহলে একটা বড় সম্ভাবনা থাকবে। আচ্ছা ভাই, একটু মোবাইল নাম্বারটা বলবেন, কেউ যদি কোনো পরামর্শের জন্য। হ্যাঁ, মোবাইল নাম্বার হচ্ছে 01303499466। তো ধন্যবাদ ভাই, সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন শীতকালে ইনশাআল্লাহ। সবসময় আপনি আমার কাছ থেকে পরামর্শ পাবেন, তথ্য পাবেন। সবাই কমেন্ট করবেন ভাইয়ের চ্যানেলে, এবং ইনশাআল্লাহ আমি সব ধরনের যা জানি ইনশাআল্লাহ আমি সব আপনাদেরকে জানাবো। আর আপনারা যদি পরবর্তীতে দর্শক মণ্ডলী কোনো বিষয় সম্বন্ধে জানতে চান, সেটা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যে বাদন ভাইয়ের আবার নতুন করে ভিডিও তৈরি করার জন্য সেই বিষয়ে। ইনশাআল্লাহ। তো বাদন ভাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।